হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো অনেক ভালো আছি। তো স্বাগত জানাচ্ছি আরেকটি ডেইলি ব্লগে। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে রান্না করব মাছ। তো এই জন্য আমি শুরুতে মাছটা খুব ভালো করে ভাজি করে নিচ্ছি। তো মাছ যেভাবে ভাজি করে সব গুঁড়ো মশলা, বাটা মশলা যা যা দেওয়ার, তো সেটা দিয়ে একটু খুব ভালো করে মাছটা তেলের মধ্যে ভাজি করে নিচ্ছি। তো একটা সময় তো দেখা যেত মাছ খুব একটা মানুষ ভাজি করে রান্না করতো না, বেশিরভাগই কষিয়ে রান্না করতো। এখন আমি সবাইকেই দেখি মাছ ভাজি করে রান্না করে। আর আমিও এখন ভাজি করে রান্না করি, আমিও তাদের দলেই চলে গেছি। কিন্তু আমি ছোটবেলা থেকে আমি মাছ খুব একটা ভাজি করে আমাদের বাসায় রান্না করতো না, মা বেশিরভাগই মাছটা কষিয়ে রান্না করতো। তবে এখনো আমাদের বাসায় ভাজি করে রান্না করে, কিন্তু আগে করতো না। তো আমি তো এখন নিজেও ভাজি করে রান্না করি। আর ভাজি করা মাছের তরকারিটা আমার কাছে খেতে ভালো লাগে। ভাজি করার পরে মাছটা যখন রান্না করা হয় না, তরকারির ভেতর খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে খাবারের। তো গন্ধটা আমার কাছে ভালো লাগে, এতে করে সুস্বাদু হয় সেটা খাবারটা। তো এই জন্য আমি নিজেও এখন মাছটা ভেজেই বেশিরভাগ সময় রান্না করি। কথা বলতে বলতে কাঁচামরিচ পেঁয়াজটা একটু সম্বার করে নিয়েছি, তার মধ্যে আদা রসুন পেস্ট এবং জিরা পেস্ট দিয়ে দিলাম। তারপরে গুঁড়া মশলাগুলো ব্যবহার করছি, দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। তো একটু মিশিয়ে নিচ্ছি। একদমই তেল নেই, পানিও নেই, তো এই জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। তো পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিব। আসলে মশলাটা যতটা ভালো করে কষানো যাবে না, খেতে ততই মজা লাগবে। তো এই জন্য মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো কথা বলতে বলতে মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। তো আমি আর একটু নাড়াচাড়া করে উল্টো পাল্টো করে দিচ্ছি। তারপরে আগে থেকে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আজকে মাছটা রান্না করছি বেগুন দিয়ে, সাথে পালং শাক দিব। তো আসলে শাকটা কিন্তু আমরা সবসময় ভাজি করে খাওয়ার চেষ্টা করি, কিন্তু শাক কিন্তু রান্না করে খেলেও কিন্তু ভাজি করা চাইতেও কিন্তু অনেক মজা লাগে। তো আমি প্রায় সময় দেখা যায় শাক নিয়ে আসলে যদি আমি তখন তরকারি রান্না করি, তো দেখা যায় 2-3টা হলেও শাক মাছের ভেতরে দিই, এতে করে খুব ভালো লাগে। তো আজকে অনেকগুলো দিব। আমার কাছে আসলে শাকের তরকারি অনেক ভালো লাগে, ভাজি খেতেও ভালো লাগে, কিন্তু তারপরেও শাক রান্না করে খেলেও কিন্তু এটা অন্যরকমের একটা স্বাদ লাগে। তো খুব ভালো করে একটু মশলার সাথে বেগুনগুলোকে কষিয়ে ঢেকে দিলাম। তো ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে আবারও নাড়াচাড়া করে দিব, যেহেতু কষানো হচ্ছে তো এই পর্যায়ে কিন্তু একটু লেগে যাওয়ার চান্স থাকে। তো একটু নাড়াচাড়া করে পর্যায়ে আগে থেকে যে ধুয়ে রেখেছিলাম শাক, সেগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো ছিল পালং শাক। তো পালং শাকটা কিন্তু ভাজি করে খেতেও অসম্ভব মজা লাগে, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে হচ্ছে লাউয়ের শাক। লাউয়ের শাক কিন্তু রান্না করে খেলে অসম্ভব মজা লাগে। মাছ, শুটকি মাছ বা যে কোনো কিছু দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তো তারপরে আমি এই মাছগুলো দিয়ে দিয়েছি যেগুলো ভাজি করে রেখেছিলাম। তো সেটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে কিছুটা সময় ঢেকে দিব, ঢেকে রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু একদমই গলে একদম নিচে চলে গেছে। প্রথমে তো অনেকগুলো দেখা গেল। তো তারপরে এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার রান্নার ফাইনাল লুকটা তো এরকম ছিল। আসলে শাকের তরকারি দেখতে খুব একটা ভালো না লাগলেও কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। তো আমি প্রায় সময় শাক দিয়ে এরকম ভাবে রান্না করি, খেতে ভালো লাগে বিধায় কিন্তু রান্নাটি করি। তো বন্ধুরা, কেমন লেগেছে আমি ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা এবং সবার সাথে শেয়ার করতে ভুলবা না। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, ভালো থেকে সবাই, আল্লাহ হাফেজ।